নমস্কার, স্বাগত গল্পের আসরে। এই আসর সেইখানে যেখানে গল্প বলা হয় মন দিয়ে আর শোনা হয় হৃদয় দিয়ে। গল্প এখানে কেবল বিনোদন নয়, গল্প এখানে অনুভব, ঐতিহ্য আর সময়ের সাক্ষ্য। আজকে আমাদের একটি বিশেষ প্রয়াস, বাংলা সাহিত্যের এক কিংবদন্তি লেখক শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা এক রহস্যঘন গা ছমছমে কাহিনী অন্ধকারের মুখ। যারা হেমেন্দ্র কুমার রায়ের নাম শুনেছেন তারা জানেন এই লেখকের লেখায় রহস্য আর উত্তেজনা এক আলাদা মাত্রা পায়। আর যারা শোনোনি, আজই শুরু হোক পরিচয় এক সাহিত্যের অন্ধকারে প্রবেশ করার মধ্যে দিয়ে। তাহলে বন্ধুরা, আর অপেক্ষা নয়, চলো শুরু করা যাক আজকের গল্প অন্ধকারের মুখ। আমাদের গ্রামটি বর্ধমানের এক কোণে অবস্থিত, যেখানে দিনের আলো ছড়িয়ে পড়ত মাঠ আর বাজারে। কিন্তু গ্রামের এক প্রান্তে ছিল এক পুরনো বটগাছ। গ্রামের লোকেরা বিশ্বাস করত ওই গাছের নিচে একটা রহস্য লুকিয়ে আছে। বটগাছের ছায়ায় পড়েছিল এক কুঁড়ে ঘর, যার চারপাশে এমন এক অদ্ভুত নীরবতা ছিল যেন কোনো জীবন্ত প্রাণী সেখানে ঢুকতে সাহস পেত না। ঘরটির অদ্ভুত ঠান্ডা বাতাসের সঙ্গে গুঁতোয় বসত এক বিষাদময় গন্ধ। বৃদ্ধ লোকেরা বলতো ঘরের মধ্যে বাস করে এক বাউল মেয়ের অশরীরী আত্মা, যাকে রাত 12টার পরে দেখতে পাওয়া যায়। সে সাদা শাড়ি পরা, চুল ছড়ানো, তার চোখ ফাঁকা, জীবন্তের মতো নয়। তার করুণ গানের সুর শুনলেই শরীর জমে যায়, মনের মধ্যে একটা শূন্যতা এসে গা ছমছম করে ওঠে। সন্ধ্যার পর যখন ঘরের দরজা ঝাঁকুনি দিয়ে ধীরে ধীরে খোলা হয়, তখন একটা ঠান্ডা কুয়াশা ঘিরে ফেলে চারপাশ। বাতাসের মধ্যে দিয়ে ভেসে আসে করুণ সুরের গানের প্রতিধ্বনি, একটি করুণ করুণ গান যা যেন মৃত আত্মার চিরতরে বাধা কণ্ঠ। সাদা শাড়ি পরা এক মেয়ের ছায়া ঘরের এক কোণ থেকে উঠে আসে। তার চোখ শূন্য, মুখ অন্ধকারময় বিষাদে আচ্ছন্ন। সে ধীরে ধীরে ঘুরে বেড়ায়, তার উপস্থিতি ঘর জুড়ে গা ছমছমে শীতলতা ছড়ায়। শুনতে পাওয়া যায় তার ফিসফিস কণ্ঠস্বর, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও, বারবার, যেন অনন্তকাল ধরে আটকে থাকা কষ্ট আর ব্যথার আহ্বান। ঘর থেকে বেরোতে গেলে বাতাস হঠাৎ করে থেমে যায়, আর অন্ধকার এত ঘন হয়ে যায় যে নিজের হাতকেও দেখানো যায় না। কোনো অদৃশ্য শক্তি তোমার শরীর দখল করে, পা জমাট বাঁধে, চোখ আটকে যায়। তখনই মেয়েটি কাছে এসে গায়ে মৃদু স্পর্শ করে, আর সেই স্পর্শের সঙ্গে মনে হয় জীবনের সমস্ত শক্তি ঝরে পড়ছে। হৃদয়ে এক অবর্ণনীয় শূন্যতা, আর মুখ থেকে ফিসফিস করে উঠছে সেই করুণ গান। সারা রাত ঘরটির চারপাশে গড়ায় সেই করুণ সুর, যা কেউ অবুঝ কানে শুনতে পায় না। বট গাছের নিচে ঝড়ে মিশে যায় সেই করুণ আত্মার ধাঁধা। এই ছিল আজকের গল্প, হেমেন্দ্র কুমার রায়ের কলমে আঁকা এক রহস্যময় সন্ধে। গল্প যদি ভালো লেগে থাকে, গল্পের আসরের সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে লিখে জানাও তোমরা আর কোন লেখকের গল্প শুনতে চাও। পরের আসরে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত গল্পে থাকো, ভালো থেকো।